আমি দেখলাম, যাই হোক আমি কথাটা লম্বা করতে চাই না, চাঁদপুরে দেখলাম একজন নবীকে পিয়ন বলেছে, নাউজুবিল্লাহ। যখন নবীজিকে পিয়ন বললো আরেকজন ব্যবসায়ী, তার মুখের জবানবন্দি কালকে শুনলাম, সম্ভবত মনে পুলিশকে বা যে কোনো আইনি প্রক্রিয়াতে পরে তিনি কি করেছেন, জবানবন্দি দিয়েছেন। তিনি বলেছেন আমি একজন ব্যবসায়ী, কিন্তু ওই নবীর দুশমনেরা যুগে যুগে যারা নবীর সাথে দুশমনী করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক সৈনিককে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে তাদেরকে নির্জনে তাদেরকে অতর্কিতভাবে হত্যা করে শহীদ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এরা এখন বলতেছে ওই লোক নাকি সুন্নি জামাতের লোক, কিন্তু ওই লোক বলতেছে আমি কোনো দল করি না। আমি নিজে শুনেছি ভিডিওটা, কি করি না, আমি কোনো দল করি না, আমি আমার রাসূলকে ভালোবাসি। আমি আপনাদেরকে বলে রাখি, এখানে যারা আছেন হাফেজ সাহেব, মোটামুটি আলেম ওলামা এখানে আছেন, আমি আপনাদেরকে বলে রাখি আল্লাহ রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। যারা নবীকে গালি দিবে, নবীকে অপমান করবে, তারা যেন কুফরি করে ফেললো। রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু, তোমরা তাদেরকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। জোরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, একবার বলেন আলহামদুলিল্লাহ, আরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যিনি ওই কথিত মৌলবীর গাল কেটে ফেলেছে উনি দোষী, নাকি যিনি গাল কেটেছে তিনি দোষী? যার গাল কেটেছে তিনি দোষী, কারণ তাকে হত্যা করা উচিত ছিল। কি করা উচিত ছিল? আর জোরে, কারো যদি দুঃসাহস থাকে আমি চ্যালেঞ্জ করে দিলাম, আমার এই হাদিসকে খণ্ডন করবেন। আমার নবীজি স্পষ্ট করে বলে দিয়েছে, আমার নবীকে যারা গালি দিবে, নবীকে যারা অপমান করবে, নবীর সাথে যারা গোস্তাখি করবে, তাদের এই কাজটা হলো কুফরি। কথার দ্বারা করা যাবে না, চিন্তার দ্বারা করা যাবে না। কেউ বলেছে তাকে সাপোর্ট দেওয়া দ্বারা কোনোভাবেই নবীকে ছোট করা যাবে না, নবীকে গালি দেওয়া যাবে না। পিয়ন বলে আমার নবীর সাথে সবচেয়ে বড় অন্যায় করেছে, যিনি তার গাল কেটেছে তাকে নোবেল দেওয়া উচিত, আর যিনি আমার রাসূলকে পিয়ন বলেছে তাকে দিবালোকে রাষ্ট্রীয় কায়দায়, রাষ্ট্রীয় আইনের মাধ্যমে তার দেহ থেকে মাথা কাটা উচিত। অর্ডার কার? রাসূলের কার? আরো জোরে। আমার নবীজি ইসলাম ভালো বুঝতেন নাকি এই যুগের কাঠমোল্লারা ভালো বোঝেন? আমার রাসূল, আমার নবী হচ্ছেন আমাদের টিচার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনাদেরকে মনে রাখতে হবে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা রাসূলের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। তোমরা একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করে কথা বলো সেইভাবে কথা বলো না। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কি করেছেন? লানত দিয়েছেন, অভিশপ্ত বলেছেন, এবং তাদের জন্য কাল হাসরে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রেখেছেন। অর্ডার কার? আরো জোরে। এই নবীজি বলেছে নবীকে গালি দিলে, নবীর অপমান করলে তোমরা তাকে হত্যা করে ফেলো। যিনি নবীকে পিয়ন বলেছে তে মুসলমান না, আর যিনি তার গাল কেটেছে তিনি সত্যিকারের মুসলমান। ঠিক কিনা বলেন? আমাদের দেশে রাষ্ট্রীয় আইন নাই বলে আজকে নবীর দুশমনেরা বেঁচে যাচ্ছে, একটার পর একটা মাঝহার ভেঙেছে। ঠিক কিনা? নবীর দুশমনেরা তখন কিন্তু এই শায়েক, কথিত শায়েকের কিন্তু জবান অটো তালা ছিল, কোনো কথা বলে নাই। বলেছে আমি সেই ব্যবসায়ীকে আমি স্যালুট জানাই। তার নামটা কি? আবুল হোসেন, বিল্লাল হোসেন, যিনি আক্রমণ করেছে, গাল কেটেছে কথিত মৌলবী, তাকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। এবং কোরআন হাদিস দ্বারা সমর্থন করেছে। সে ব্যবসায়িক হতে পারে, কিন্তু সে ওই কাঠমোল্লাদের চাইতেও বড় আলেম। বলে না কেন?
তা আমি সমস্ত পৃথিবীর, শুধু বাংলাদেশের নয়, সমস্ত পৃথিবীর মুসলমানকে অনুরোধ করব, কোনো দল নেই, কোনো মত নেই, দল মত নির্বিশেষে আমি নবীকে মানতে হবে। ওই কথিত মৌলবী মেসাল দিছে কি, কয় মুসলমানে ঝগড়া করা উচিত না, মৌলিক বিষয়গুলোতে সবাই একমত। এই আমি আপনাদেরকে বলে দিতে চাই, গোটা জাতিকে বলে দিতে চাই, মুসলিম উম্মাহকে বলে দিতে চাই, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যারা আছেন সবাইকে আমি অনুরোধ করতে চাই, নবীকে ওরা কেমন করে মানে? নবীকে ওরা বলে আমাদের মতো মানুষ। এই মানা মানলে কি সে ইমানদার? তাকে মুমিন বলা যায়, মুসলমান বলা যায়? নবীজি কখনো আমাদের মতো হতে পারে? আরো জোরে। তুমি মিয়া থুতু ফালাইলে তোমার এই খাবার কেউ মুখে দিবে না, দিবে? আমার নবীজির থুতু মোবারক লাগার কারণে জাবেরের বাড়িতে কি কথা বলে না কেন, ছোট্ট একটা বকরি দিয়ে, ছোট্ট একটু আটা দিয়ে 1000-এর বেশি কি করেছেন, নবীজির সাহাবীদেরকে খাবার খাইয়েছেন। নবীজির থুতুর বরকত, নবীজির ছোঁয়ার বরকত, সুবহানাল্লাহ। আপনি কি নবীজিকে আপনার মতো মনে করে যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি কি মুসলমান হতে পারবেন? নবীজি না বলেছে ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ তো নাই নবীজির মতো। এইরকম মানা মেনে আমরাই মুসলমান হতে চাই। যারা নবীজিকে আমাদের মতো মনে করবে তার ঈমানই নাই। কে নাই? আরো জোরে বলেন। আলা হযরত বড় বুজুর্গ ছিলেন। আরো জোরে। আলা হযরত বেশি বুঝতেন না, কথিত শায়েখরা বেশি বুঝে। আলা হযরত কি বলেছেন? খালিক কুল নে আপকো মালিক কুল বানা দিয়া, দোনো জাহাं है आपके कब्जा इख्तियार में। আলা হযরত আলো বলেছেন, हम लोग आशिक रसूल ईद मिलादुन नबी करते रहेंगे उम्र भर, आई नजदी वहां भी जलते रहो, जलना तुम्हारा काम है। আমরা নবীর প্রেমিক। আল্লাহ বলে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আমরা নবীজির আগমনে মিলাদুন নবী পালন করি। কথিত শায়েখরা বলে নাকি বেদাত। এরা আবার মুসলমান দাবি করে নিজেদেরকে। আল্লাহ বলে ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বললেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। আল্লাহর কোরআন, এদের কত বড় দুঃসাহস! আমাদের কি বেদাত বলে, নবীর প্রেমিকদের কি বেদাতি বলে আখ্যায়িত করে। এদের দুই পকেট পরা বেদাত। আমি গোটা পৃথিবীর মুসলমানকে বলবো, সবাই সচেতন হন, সবাইকে এলার্ট হতে হবে। পৃথিবী বেশি দিনের নয়। এই লোভী কাঠমোল্লাদেরকে চিনে রাখুন, এদের বক্তব্য বয়কট করুন। এদের কথা মনে প্রাণে বিশ্বাস করলে আপনার ঈমানই ধ্বংস হয়ে যাবে। আর আপনি যত বেশি নামাজ রোজা দান সদকা করেন, আপনার কোনো লাভ হবে না। আপনার ঈমান যদি ঠিক রাখতে না পারেন, আপনার তাকদীরকে যদি আপনি বিশ্বাস করতে না পারেন, তাকদীরকে বিশ্বাস করাও কিন্তু ঈমানের একটা সাইড, ঠিক কিনা বলেন? আমার রাসূল কি বলেছেন? তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তুমি যাকাত দাও, তাহলে তোমার কি হবে না? এই যাকাত কাজে লাগবে না যদি তোমার ঈমান সঠিক না থাকে। ঠিক না ঠিক? আমি স্যালুট জানাই, আমি ওই বিল্লাল হুসাইনকে আমি স্যালুট জানাই। ওই হযরত বেলালের মতো না হতে পারলেও বেলালের নামের যেমন তার মিল আছে, বেলালের সাথে প্রেমেরও তেমন মিল আছে, ঠিক কিনা? আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করুক। আর নবীর দুশমন যারা, আমার রাসূলের দুশমন যারা, রাসূলের আহলে বাইতের দুশমন যারা, তাদেরকে আল্লাহ হেদায়েত দাও, না হয় এদেরকে ধ্বংস করে দিক। আমিন। সবাই বলেন সুম্মা আমিন। আর যারা বলেন আমিন। আপনারা দেখবেন এই নবীর দুশমনেরা মুহররম মাস আসলে ইয়াজিদের প্রশংসা খুঁজে বের করার চেষ্টা করে। ডজন ডজন খুঁজে পাবেন আপনারা অনলাইনে ঢুকলে। ইয়াজিদ তাবি ছিল, ইয়াজিদ হাফেজ ছিল, ইয়াজিদ 100 রাকাত তারাবি পড়েছিল, 100 রাকাত নফল নামাজ পড়েছিল, ইয়াজিদ ইমাম হুসাইনের হত্যার পিছনে কোনো হাত নেই। মানে ইয়াজিদের প্রশংসার কোনো শেষ নেই। কিন্তু 14 গোষ্ঠীর একজনের মধ্যে ইয়াজিদের নামে নাম রাখে না। কথা বলে না কেন? রাখে। আমরা কি শুনেছি কখনো? রাখে না। আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। এখন থেকে আপনাদেরকে সেগুলো ব্রেইনে ঢোকাতে হবে। নবীর দুশমন চেষ্টা করতেছে, অপকৌশল চালাচ্ছে যে নবীর স্মৃতি, নবীর ভালোবাসা, নবীর প্রেমকে কিভাবে পৃথিবী থেকে মুছে দেওয়া যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? এবার আসেন ওই কথিত শায়েখ, আমি ওর কথা শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। এই কারণে এর মতো অনেক
রয়েছে। কারণ যখনই কোনো মানে নিজেদের দলের লোকের উপরে যদি কোনো আক্রমণ আসে, কি আসে? আক্রমণ আসে, তাহলে অটো দোষ দিয়ে দিবে কার? সুন্নিদের। কার? আসলে ওই লোক বলতেছে, আমি নিজে কেন শুনেছি, আমি কোনো দলের নই, আমি একজন ব্যবসায়ী, আমি এখানে ব্যবসা করি, কাঁচামাল বেচি। কাঁচামাল বেচি, সে আমার নবীকে কেমন করে পিয়ন বললাম, এটা মেনে নিতে পারে নাই। আমি আপনাদেরকে আবারও বলছি, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে বলেছে, আপনি সত্যিকারের যদি মুসলমান হন, নবীজি বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীজি বলেছেন, নবীকে গালি দিলে তোমরা তাকে কতল করে ফেলো, হত্যা করে ফেলো, আর সাহাবায়ে কেরামকে যদি কেউ গালি দেয়, অপমান করে, তাদেরকে বাইন্দা পিটাও। এটা আমার নবীজির কথা। নবীজি এটাও বলেছেন, believers love the prophet, hypocrites don't love the prophet। নবীজি বলেছেন, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। আরে ওই বেলাল হোসেন কাঁচামালের ব্যবসায়ী হতে পারে, কিন্তু সেই এই যুগের একজন কি মুজাহিদ, ঠিক কিনা? আশিক রাসূল, ঠিক কিনা বলেন? আমি সবাইকে বলবো, এই বিলাল হোসেনকে সেলুট দেওয়া দরকার, রাষ্ট্রীয়ভাবে তাকে নোবেল দেওয়া দরকার। আর ওই নবীর দুশমনকে, যে আমার নবীকে পিয়ন বলেছে, তাকে দিবালোকে ফাঁসির কাস্টে ঝুলানো উচিত। আমাদের দেশে আইন নাই বিধায় আজকে এই নবীর সাথে দুশমনি করে, ওলিদের সাথে দুশমনি করে করে তারা পার পেয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। সুন্নিরা সত্য কথা বললে বলে ওই দলের দালাল, ওই দলের দালাল, কথা বলে না কেন? শেখ হাসিনার সময় যারা আজকে সুন্নিদেরকে দালাল বলে, তারাই দালালি করেছে। শেখ হাসিনাকে মা বলেছে, আবার এই মুনাফিকগুলোই শেখ হাসিনার প্রতিকূল অবস্থায় শেখ হাসিনার জন্য লাঠি তৈরি করেছে। কথা বলেন না কেন? এটা আমরা দেখি নাই? আরো জোরে বলেন। গতকালকে টক শোতে দেখলাম, আপনারা, আমি তাদেরকে চিনিয়ে দিচ্ছি। গতকালকে আমি টক শোতে দেখলাম, যখন এই ভিডিওগুলো দেখতেছিলাম, তখন একটা টক শো আসলো, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দেখলাম একটা টক শো চলতেছে, জামাতের আমির এবং চরমনাইর যে একটা পাটপার আছে না, কথা বলে না কেন, ফয়জুল করিম। কি করিম? কয়দিন আগেও কিন্তু জামাতকে নিয়ে যা ইচ্ছা তা বলেছে, বলছে কিনা? জামাতের কাছে ইসলাম নাই, জামাত বেআমল, জামাত বেয়াদব, মানে কত ধরনের বক্তব্য যে সে দিছে না। এখন আবার দুনিয়ার জন্য, স্বার্থের জন্য, ক্ষমতার জন্য জামাতকে আবার বুকে জড়িয়ে নিল। সাংবাদিক প্রশ্ন করলো, আপনি তো ইতিপূর্বে এই কথাগুলো বলেছেন। যে কথা দিয়ে কথা রাখে না সে কি? আরো জোরে বলেন। কয়দিন আগে, গত সপ্তাহে কথা বললা একটা, আজকে বলো আরেকটা। তুমি তো দুনিয়ার লোভে পড়ছো, ও তো মুনাফিক, আন্তর্জাতিক বাটপার। এই বাটপারদেরকে যারা বিশ্বাস করবে, তাদের কথা যারা শুনবে, আমি চ্যালেঞ্জ করে বলবো, তাদের ঈমান আমল কোনোটাই ঠিক থাকবে না, শুধু একটা ঠিক থাকবে, 2-4টা টাকা কামাই করা। এটা ছাড়া আর কিছুই সম্ভব নয়। এই ইয়াজিদের দলেরাই এই বডির মধ্যে আঘাত করছে, এই যে এগুলোর মধ্যে পাথর ঢুকছে পর্যন্ত, পুরো বডিতে অনেক কষ্ট পেয়েছি, দুঃখ দিয়েছি। এই নবীর দুশমনের ইয়াজিদের প্রেতাত্মারা উত্তর দিতে পারে নাই, তো টক শোতে প্রশ্নের জবাব দিতে পারে নাই, কারণ এগুলো তার মুখের কথা। কথা কি বুঝতে পেরেছেন? এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এই দুশমনদেরকে চিনে রাখতে হবে। নবীজি বলে গেছে, তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, হিংস্রতা হবে বাঘের মতো। কিসের মতো? তারা শুধু কোরআন 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 করবে, আর কিছু তাদের জবানে থাকবে না। তারা মনে করবে কোরআনটা শুধু তাদেরই, আর কারো নয়। তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, একটা তীর একটা শিকারকৃত প্রাণীকে ভেদ করে যেমনি তীরটা বের হয়ে যায়, তার রিটার্ন ফিরে আসে না, ঠিক তারাও ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, আমার রাসূল বলেছেন, তারা আর ইসলাম থেকে বের হয়ে আসবে না। এই জন্য নবীজি বলেছেন, ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশতেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। তারা মিষ্টি কথা বলে তোমাকে গায়েল করে তোমার কাছে এসেই তোমার ইসলাম ঈমানকে ধ্বংস করার চেষ্টা করবে। আল্লাহ যেন আমাদেরকে তাদেরকে চিনে চিনে পথ চলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এইগুলো দুটো অপশন। আরেকটা অপশন হলো, ওই শায়েখকে কালকে প্রশ্ন করা হয়েছে আল্লাহর ওলি সম্পর্কে, মানে সরাসরি আল্লাহকে পাওয়া যাবে কিনা, আল্লাহর ওলিদের নাকি কোনো ভিত্তি নেই কোরআনে। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ।
আমি আপনাদেরকে বলে দেই, আমি যেই অনলাইন থেকে ভিডিওটা শুনেছি, আমি সকল মিডিয়ার লোকদের অবগতর জন্য বলছি, আমি যদি মিথ্যা বলে থাকি আপনারা ওখানে চার্জ দিবেন। রোজ টিভি 24 এটার মধ্যে আমি দেখেছি এই শাইখ কি বক্তব্য দিচ্ছে। আমি শুধু আমার জন্য নয়, এরে কিন্তু আমার জীবনে দেখি নাই, আর দেখার ইচ্ছাও আমার নাই। ওরে জীবনের তরে আমার দেখার ইচ্ছাও, আমার মনে হয় সত্যিকার নবী প্রেমিক অলি প্রেমিকদের তাকে দেখার ইচ্ছা কোনোদিনও জন্ম হবে না। ঠিক কিনা বলেন? আমার তার বাড়ি কই ঘর কই সেটাও আমি জানি না, জানতে চাইও না। আমি আপনাদের ইমান আমল বাঁচানোর জন্য, আপনাদের সন্তানদেরকে ইমানদার বানানোর জন্য গোটা পৃথিবীর মাদেরকে বিশেষ করে বলবো, এগুলো আপনি কোট করে রাখেন। এই বক্তার ভিডিওটাও দেখবেন, আমারটাও দেখবেন, আমি দলিলগুলো দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলেছেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর ওলিদেরকে পাওয়ার মাধ্যম না? আল্লাহ পাওয়ার মাধ্যম না আল্লাহর ওলি না? আল্লাহ আল্লাহর ওলিদের কথা বুঝাইছে। কার কথা বুঝাইছে? আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যারা শায়েখ রয়েছে, হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি রয়েছে, তোমরা তাদের আনুগত্য করো। কেন না? আমি এক্সাম্পল দেই। আপনি যদি কুমিল্লা যেতে চান তাহলে আপনার বুড়িচং থেকে কি করতে হবে? সিএনজিতে উঠতে হবে। উঠতে হবে না? কথা বলে না, উঠতে হবে কিনা? বুড়িচং থেকে সিএনজি উঠে আমরা যাবো কোথায়? কুমিল্লা শাসনগাছাতে। আমি যদি চট্টগ্রামে যাই, ওখান থেকেও সিটিতে গাড়ি আছে, ঢাকা গেলেও গাড়ি আছে, শাসনগাছা থেকে আমি চুজ করবো কোন গাড়িতে উঠবো, যেটা বিএপি সেটা উঠবো। সিস্টেমটা এরকম না? ঠিক আমরা আল্লাহকে পাইতে চাইলে আমরা আগে রাসূলের কাছে যেতে হবে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আপনি সব আসেনিও, হি হো অবিস দ্যাট স্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তাহলে আল্লাহ কাকে দেখাই দিল? রাসূলকে। কাকে? কারণ এই পৃথিবীতে কোরআন আমাদেরকে আল্লাহ পড়াই নাই, নামাজ আমাদেরকে আল্লাহ শেখায় নাই, হজ যাকাত পৃথিবীর প্র্যাকটিক্যাল যে আমল, বয়কট করো, যেটা ধারণ করো সেটা, এগুলো কেউ চেয়ে আল্লাহ আমাদেরকে শেখায় না। শিখাইছে কে? রাসূল। রাসূলের মাধ্যমে শিখছে কারা? সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন থেকে ধরে ধরে আর এই পর্যন্ত ওলি এবং আলেমদের মাধ্যমে, বিশেষ করে বাংলাদেশে ইসলাম আসছে আল্লাহর ওলিদের উসিলায়। এই নির্লজ্জ বেহায়াগুলো একটাবার চিন্তা করে না, একটাবার ভাবে না যে আমরা কি বলছি, কি বলতেছি, আমরা কি করতেছি, একটাবার ভাবে না। এরকম বেহায়া মানুষ আমি দেখি নাই। এত লজ্জা, এদের লজ্জা বলতে নেই। নবীজিকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মা খাদিজাকে নিয়ে একটার পর একটা বক্তব্য দিচ্ছে, এদের লজ্জা শরম বলতে নেই। এত মানুষ প্রতিবাদ করেছে, কিন্তু একটা কথাও কিন্তু উক্তি খণ্ডন করতে পারে নাই। এখন আমরা রাসূলকে পাইতে হলে কি করতে হবে? রাসূল ওয়ালা আলেম এবং ওলিদের কাছে যেতে হবে। রাসূলের দুশমনদের কাছে গেলে আমরা রাসূল পাবো না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলে নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বিশ্বাসীগণকে ডাক দিয়েছেন, হে ঈমানদারগণ বলে ডাক দিয়েছেন। তার মানে যাদের ঈমান আছে তারাই বিশ্বাস করবে, শুনবে, মানবে। আর যাদের ঈমান নাই, মানে গলত, তারা এটা মানতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোঝার মতো, অর্জন করার মতো সেই জ্ঞান আল্লাহ তাদেরকে দেয় নাই। কথাকে বুঝতে পেরেছেন?